গনিমত মনে করবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার বার্ধক্যের পূর্বে জীবনকে, যৌবনকে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, তিন নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে, ওয়াতরাবাকা ক্বাবলা শুগলিক, চার নাম্বার ব্যস্ততার পূর্বে অবসরকে, পাঁচ নাম্বারে বিশ্বনবী বলেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে। কোন ব্যক্তি এই পাঁচটা জিনিসের পূর্বে যদি গনিমত মনে করতে পারে, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে মহা সাফল্য অর্জন করতে পারবে। এক নম্বরে বিশ্বনবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বার্ধক্যের পূর্বে জীবনকে গনিমত মনে করো। অর্থাৎ যৌবনকালে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে বেশি পছন্দনীয়। যৌবনকালে যে অন্যায় অপরাধ করার ক্ষমতা বিদ্যমান থাকা সত্ত্বেও কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে পড়ে, কোন যুবক যৌবনকালে কোন ব্যক্তি, তখন সেই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হয়, বয়স হয়ে যায়, তার মারা যাবে, তখন সে ইচ্ছায় অনিচ্ছায় যাবতীয় অশ্লীল মন্দ কাজ থেকে, পাপাচার থেকে, অন্যায় অনাচার থেকে বিরত থাকে। কারণ তার শরীরের মধ্যে আগের মতো আর শক্তি নেই। সে চাইলেও কাউকে ছিঁড়ে ফেলে খেতে পারবে না, কারো উপর অন্যায় ভাবে বল প্রয়োগ করতে পারবে না, কারণ তার শরীরে আগের মতো আর শক্তি নেই, ক্ষমতা নেই। সুতরাং এই বয়সে অক্ষম অবস্থায় ইবাদত গুজারকারীর তুলনায় সক্ষম অবস্থায় ইবাদত গুজারকারীর ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে বেশি। এজন্য আমাদের যতদিন পর্যন্ত শক্তি রয়েছে, আল্লাহ তাআলা আমাদের শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, আমাদের বয়স ঠিকঠাক আছে, আমাদের প্রত্যেকের উচিত এই যুবক বয়সে বেশি বেশি ইবাদত করা। এটা আল্লাহ তাআলার নিকটে সবথেকে বেশি প্রিয়। ভরা যৌবনে ইবাদতের মধ্যে মশগুল হওয়া, নেক আমলের মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করা, এটা নবী রাসূলদের আদর্শের মধ্যে শামিল হয়ে যায়। নবী রাসূলগণ ভরা যৌবনে পাপের পথে পা বাড়াননি, ইবাদতের মধ্যে নিজেদেরকে মশগুল রেখেছেন। এজন্য বিশ্বনবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও, গনিমত মনে করো। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলতেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, মহামূল্যবান মনে করো। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার মনের মধ্যে নানান রকমের চিন্তা ঘুরপাক খেতে থাকে যে হায়, যদি সুস্থ থাকতাম তাহলে মসজিদে যে 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, জামাতের সাথে শরীক হয়ে তাকবীরের সাথে নামাজ আদায় করতে পারতাম, হজ ফরজ হয়ে গিয়েছে, যদি সুস্থ থাকতাম হজে যেতে পারতাম, যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করতো আমাকে, তাহলে দাওয়াত তাবলীগের কাছে কিছু সময় ঘোরাফেরা করতে পারতাম। কিন্তু যখন এই ব্যক্তি